ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। শনিবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী জুলাই মাসে কয়েক ধাপে তার বিদায়ী অনুষ্ঠান, জানাজা এবং দাফনের কার্যক্রম সম্পন্ন করা হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ৩ ও ৪ জুলাই রাজধানী তেহরানে আয়াতুল্লাহ খামেনির স্মরণে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই 2 দিনে দেশটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ধর্মীয় ব্যক্তিত্বরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর 5 জুলাই রাজধানী তেহরানে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরদিন 6 জুলাই পবিত্র শহর কোমে দ্বিতীয় জানাজা আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া 9 জুলাই উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তৃতীয় ও সর্বশেষ জানাজার আয়োজন করা হবে। ওই দিন জানাজা শেষে তাকে মাশহাদের বিখ্যাত ইমাম রেজা মাজারে চিরনিদ্রায় শায়িত করা হবে। ইমাম রেজা ছিলেন হজরত আলী ও মা ফাতেমার বংশধর। শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত সম্মানিত 12 জন প্রসিদ্ধ ইমামের অন্যতম তিনি। তার মাজার বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো শিয়া মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় গন্তব্য। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি সুপ্রিম লিডারের বাসভবনও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ওই দিন সকালে নিজের বাসভবনে অবস্থান করছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। হামলায় তিনি, তার স্ত্রী এবং পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন বলে জানানো হয়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তার দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনিও, তবে তিনি প্রাণে বেঁচে যেতে সক্ষম হন। পরবর্তীতে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল মোস্তফা খামেনিকে দেশের নতুন সুপ্রিম লিডার হিসেবে নিয়োগ দেন। তার নেতৃত্বে বর্তমানে দেশটির রাষ্ট্রীয় ও ধর্মীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশ্লেষকদের মতে মোস্তফা খামেনির সঙ্গে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে বিপ্লবী গার্ডের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও মনে করা হয়। এদিকে সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। জুলাইয়ের প্রথম সপ্তাহ জুড়ে তেহরান, কোম ও মাশহাদে অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাবে ইরান। এরপর 9 জুলাই মাশহাদের ঐতিহাসিক ইমাম রেজা মাজারে তার দাফন সম্পন্ন হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।